যারা এবছর প্রথম সেমিস্টার অর্থাৎ কলেজের বিএ ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছো তাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখো, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস আর্টসের স্টুডেন্টরা, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই ইতিহাস সাবজেক্টটা নিয়ে থাকে। তার কারণ কি, ইতিহাসটা একটা কমন সাবজেক্ট। তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে প্রায় স্টুডেন্ট এই ইতিহাস সাবজেক্টটা পড়ে এসেছে। এবং এই ইতিহাসে এমনকি এটা আমি বলতে পারছি বিগত বছরগুলোর যে ভিত্তিতে যেভাবে সাজেশান বা যেভাবে নোটস মিলে যায় তার ভিত্তিতেই আমি কথা বলছি যে এই ইতিহাসে খুব কম কোশ্চেন পড়ে এবং ভালোই কমন পড়ে এবং ইতিহাসটা খুব সহজেও পাস করা যায়, এটা নিঃসন্দেহে তোমরা ভাবতে পারো। তাই সেই ইতিহাস সাবজেক্টে যেসব স্টুডেন্টরা ইতিহাস সাবজেক্টে অনার্স বা পাশে পড়ছো বা মেজর, মাইনর বা এমডিসি কোর্সে পড়ছো, তাদের জন্য আমি আজকের টোটাল সিলেবাসটা বলবো, কী সিলেবাস আছে, এমনকি অনার্স এবং পাসের কোশ্চেন প্যাটার্নটাও বলে দেবো। এমনকি সবচেয়ে বেস্ট বুক যে বইয়ের নাম, ভালো বইয়ের নামও আমি বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা খুব দুর্দান্ত হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করছি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর নেক্সট কী ভিডিওতে কী বিষয়ে ভিডিও চাইছো বা এই ভিডিওটা কেমন লাগলো সেই বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আমি আজকের ভিডিওর মূল বিষয় শুরু করছি। প্রথমে আগে দেখো কোশ্চেন প্যাটার্নটা আমি বলে দিই। দেখ, কোশ্চেন প্যাটার্নটা জানা অত্যন্ত জরুরি। কেমন ধরনের কোশ্চেন আসে বা কত নম্বরের কোশ্চেন বা শর্ট কোশ্চেন আসে কি না, এই সমস্ত বিষয়টা জানা খুব দরকার। কারণ এই বিষয়গুলো জানা থাকলে তাহলে পড়তে অনেক সুবিধা হয়। দেখো, প্রথমে বলি অনার্স কোর্সে যারা ইতিহাসে অনার্স নিয়েছো, একদম কোশ্চেন প্যাটার্ন খুব সহজ। তোমাদের দেখো 5 নম্বরের 3টে কোশ্চেন পড়বে, 5 নম্বরের, টোটাল 15। আর 20 নম্বরের একটু বড় বড় নোটস পড়ে, 20 নম্বরের 3টে নোটস পড়বে, 3টে কোশ্চেন। এখানে থাকবে প্রায় 5টা করে কোশ্চেন, তোমাদের লিখতে হবে 3টে 20 নম্বরের আর 3টে 5 নম্বরের। এই হচ্ছে টোটাল 3টে 5 নম্বরের 15 আর 3টে 20 নম্বরের 60, টোটাল 75। তাই টোটাল পরীক্ষা হয় 75 নম্বরের। তোমরা সবাই জানো 75 নম্বরের পরীক্ষা হয়। আর অনার্সের ক্ষেত্রে পাস মার্কস থাকে প্রায় 30 নম্বরের, অর্থাৎ 40% পেলে তোমাদের পাস। এবারে আসছি এমডিসি বা পাস কোর্সে, যারা জেনারেল কোর্সের এই ইতিহাস নিয়েছে, যাদের ওই সিসি পেপারে ইতিহাস আছে, তাদের জন্য বলি তাদের কোশ্চেন প্যাটার্নটা হবে 3টে কোশ্চেন 5 নম্বরে, আগের মতো সেম। 5 নম্বরের কোশ্চেন 3টে লিখতে হবে তোমাকে, পড়বে 5টা। তারপরে 10 নম্বরের 2টো কোশ্চেন লিখতে হবে, 2টো কোশ্চেন থাকবে 10 নম্বর করে, 10 নম্বর করে নোটস, 2টো 20। আর তারপর থাকবে এখানেও সেই বড় নোটস 20 নম্বরের 2টো কোশ্চেন তোমার লিখতে হবে, টোটাল 40। তাহলে কি হলো, 40, 20, 60 আর 15, 75। এখানেও 75 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। তবে পাস কোর্সে যারা পড়ছো তাদের জন্য একটু পাস মার্কসটা একটু কম আছে, তাই তাদের অ্যাপ্রক্স 23 পেলে পাস, ওটা 30% ধরা হয়। অ্যাপ্রক্স 23 পেলে তাদের পাস করবে। তাহলে বুঝতে পারলো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবং কত নম্বরের পরীক্ষা, কীভাবে কত নম্বরের কোশ্চেনগুলো পড়ে এবং কত পেলে পাস, টোটাল জানিয়ে দিলাম। এবারে আমরা আসব সিলেবাসে। দেখো, সিলেবাসটা খুব ছোট। এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা নিয়ে তোমাদের বিএ প্রথম সেমিস্টারের ইতিহাসের সিলেবাসে রাখা হয়েছে। দেখো, ইতিহাসে প্রথম যে সিলেবাসের প্রথম চ্যাপ্টারটা রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে কী আছে, এখানে তোমাদের অনেকগুলো আমি প্রশ্নের হিন্টস দিয়ে দেবো, তাহলে তোমরা পড়তে অনেক সুবিধা হবে। এখানে যেমন প্রাচীন ভারতের দেশীয় মুদ্রার কী কতটা গুরুত্ব আছে, বিদেশি মুদ্রার কতটা গুরুত্ব, লিপির কোন গুরুত্ব, কিভাবে প্রাচীন ইতিহাসের পুনর্গঠনের যে ভূমিকা, সেই বিষয়গুলো আমরা এখানে পড়ব। এবার আসি নেক্সট চ্যাপ্টার, শিকারী সংগ্রাহক এবং খাদ্যপণ্যের উৎপাদন। দেখো, এই জায়গাটা কি হলো, আমরা জানি প্রথম অবস্থায় সাধারণ মানুষ একদম তারা জাস্ট শিকার করত, খেত আর নিজেদের জীবন ধারণ করতো, এটাই তাদের লক্ষ্য ছিল। কিন্তু এই শিকারী সংগ্রাহক থেকে তারপর খাদ্যপণ্যের উৎপাদন কিভাবে পরিবর্তন হলো, এই সময়কালের যে ঘটনাগুলো সেইগুলো কিন্তু আমরা এখানে পড়ব।
এই জায়গাটা দেখো, সেই প্রাচীন যুগ, তারপর মধ্যযুগ মানে প্রস্তর যুগের যে ঘটনাগুলো, তারপর তাদের হাতিয়ার তৈরি, সেই হাতিয়ারের ভূমিকা কী ছিল, প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা, মধ্য প্রস্তর যুগের জীবনযাত্রা, তারপর নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল, সেভাবে তারা কেমনভাবে তারা খাদ্যপণ্য উৎপাদন করলো এবং পরবর্তীতে খাদ্য তারা সংগ্রহ করতে শুরু করলো, মানে সঞ্চিত করতে শুরু করলো, তখন তাদের হচ্ছে এই যাযাবর জীবনটা কাটতে শুরু করলো। এই যে বিষয়গুলো আমরা এই চ্যাপ্টার মধ্যে পড়ব। এবারে আসছি আমরা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার তোমরা আগে অনেক পড়ে এসছো, হরপ্পা সভ্যতা একদম জানা একটা বিষয়, এখানে কোনো মানে সমস্যা নেই। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা পরিচয় দাও, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলোর পরিচয় দাও, এই হরপ্পা সভ্যতায় মানুষের জীবনযাপন কেমন ছিল, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এইগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টার মধ্যে পড়ব। একদম বেসিক্যালি সিম্পল বাংলা ভাষায় বোঝার চেষ্টা করবে। আমি অত ডিটেলসে অন্যদের মতো সেই ঘুরিয়ে পেঁচিয়ে এখানে কিচ্ছু নেই, এখানে সম্পূর্ণ হচ্ছে একদম সোজা ভাষায় বোঝার চেষ্টা করবে। সিম্পল কী প্রশ্নগুলো হতে পারে বা কোন বিষয়গুলো আমরা কোন চ্যাপ্টার কোন টপিকগুলো পড়বো সেইগুলো শুধুই জানলেই হবে, ঠিক আছে। এবার আমরা আসছি 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে সংস্কৃতির উপান্তর। দেখো, এটা হচ্ছে আমরা পরবর্তী 300 খ্রিস্টপূর্বাব্দের ঠিক এই সময়টায় একদম শেষের দিকে মানুষের জীবনযাত্রার কেমন পরিবর্তন হয়েছিল, রাজ্য রাজনীতির কেমন পরিবর্তন হয়েছিল এবং বিভিন্ন রাষ্ট্রভিত্তিক সময় তখন হচ্ছে, যেমন আমরা কিছু হচ্ছে ধর্মীয় বিষয় এখানে পড়ব, যেমন হচ্ছে বৌদ্ধ যুগ, বৌদ্ধ সময় সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তারপর এই মহাবীর গৌতম বুদ্ধের কিছু ঘটনা, মানে দর্শনের কিছুটা এখানে আছে। যেমন হচ্ছে জৈন ধর্মের প্রবর্তন কীভাবে হয়েছিল, জৈন ধর্ম কীভাবে হচ্ছে মানুষের মধ্যে প্রভাব বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে পড়ব। তাহলে আশা করি বুঝতে পারলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের অনার্স বলো পাস বলো এইটাই হচ্ছে সিলেবাস টোটাল। এবং এর ওপরে অনার্সের কোশ্চেনগুলো আলাদা হয়, তোমরা জানো অনার্সের কোশ্চেনের একটু ডিমান্ডটা একটু বেশি হয়, সেখানে একটু নাম লিখতে হয় বেশি, এবং পাশের কোশ্চেনগুলো নর্মালি মোটামুটি লিখলে হবে। সেখানে তোমাদের কোশ্চেনে যে কোশ্চেনগুলো পড়বে তার শব্দ লিমিটও দেওয়া থাকে, এত শব্দের মধ্যে এই প্রশ্নগুলো অ্যান্সার করবে, এরকমই কোনো বিষয়। তাহলে আশা করি আজকে সিলেবাস তোমরা বুঝতে পারলে। এবার আমরা আসব এই ইতিহাস বিষয়ের বাজারের সবচেয়ে ভালো বই কী আছে সেটা আমি তোমাদের বলবো। দেখো, এই মুহূর্তে অনেকে টেক্সট বই পড়তে ভালোবাসে, অনেকে হচ্ছে সহায়িকা বই পড়তে ভালোবাসে, এবং যারা সহায়িকা বই পড়তে ভালোবাসে তাদের জন্য আমি বলবো, দেখো ছায়া সেমিস্টার নোটস বলে একটা সহায়িকা বই বের করে, সেই বইটা খুব ভালো বই, ছায়ার বই, লেখক হচ্ছে প্রদীপ কুমার মণ্ডল। তোমরা এই বইটা কিনতে পারো, এই বইটা খুব ভালো বই, সুন্দর করে নোটস আকারে একদম ছাপানো আছে। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা, তোমরা বুঝতে পারলে যে কোশ্চেন প্যাটার্ন কেমন, সিলেবাস কেমন এবং সেরা বইয়ের নাম তোমরা জেনে গেলে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা ভালো থাকবে,